প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে তোমাদের ভূগোল বিষয়ের 3টি পেজ 11, 13 এবং 15। এখান থেকে তোমাদের MCQ এবং SAQ সহ উত্তরগুলো আজকের এই পর্বে আলোচনা করব। অবশ্যই তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা কিন্তু মনোযোগ সহকারে দেখে নাও। তো প্রথম বিভাগ ক আমি আলোচনা করছি। পেজ নম্বর হলো 11। 1, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন আর সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলে কি? পর্যায়ন। প্রশস্ত নদীর মোহনাকে কি বলা হয়? খাড়ি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কিন্তু 34%। এটা আমরা আগে শূন্যস্থানে পেয়েছিলাম আগের সেটগুলো। তো তোমরা যারা দেখোনি অবশ্যই সেই সেটগুলো দেখে নিও প্লেলিস্ট থেকে। আর যে অঞ্চলে প্রায় সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, ভূমধ্যসাগরীয় জলবায়ু, পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্ব যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি। আর সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান চালিকা শক্তি কিন্তু নিয়ত বায়ুপ্রবাহ। যে যন্ত্রে দূষিত গ্যাস থেকে কঠিন কণা আলাদা করা হয় তাকে বলা হয় আর্দ্র স্ক্রাবার। এটা আগের সেটে আমরা এক কথায় উত্তরকে এই প্রশ্নটা কিন্তু পেয়েছিলাম। নেক্সট প্রশ্ন, বর্তমান ভারতে যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে তা হলো 8টি। ভারতে হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র যেখানে অবস্থিত সেটা কিন্তু দেরাদুন। উচ্চগঙ্গা সমভূমিতে জলাভূমির পলিমাটিকে বলা হয় ধাঙ্কার। ভারতের যে রাজ্য গমের উৎপাদনশীলতায় প্রথম, পাঞ্জাব। ভারতের প্রথম আধুনিক বস্ত্রশিল্প গড়ে ওঠে ঘুষুরিতে। যে জাতীয় সড়কপথে পূর্ব পশ্চিম করিডর অবস্থিত তার নাম NH27, মানে NH27। আচ্ছা, NH, এই যে NH কেন নাম বা NH এর ফুল ফর্ম কি, তোমরা এটা একটু কমেন্টে জানাও। 4, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বাদামি রঙের দ্বারা বোঝানো হয় উচ্চতা। নেক্সট পেজ। প্রশ্ন বিভাগ খ থেকে SAQ পার্ট। শূন্যস্থান শুদ্ধ অশুদ্ধ রয়েছে। প্রথমে, যে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ ও অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে। সঠিক। 2, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়। ঠিক। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটা করো ভুল। লু একটি শুষ্ক ও শীতল প্রকৃতির বায়ু। এটাও করো ভুল। 5 নম্বর রয়েছে, একটি বাগিচা ফসলের উদাহরণ হলো রাবার। করো ঠিক। ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্রিম বন্দর কলকাতা। ভুল। 7 নম্বরে, নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র সূর্যালোকে প্রতিফলন দ্বারা করা হয়। এটা হবে ঠিক। এবারে শূন্যস্থান। একটি নির্দিষ্ট স্থান দিয়ে 1 সেকেন্ডে যত ঘনফুট জল নিষ্কাশন করা হয় তাকে বলে কিউসেক। আর জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কিন্তু লিনতাপ ত্যাগ করে। চাঁদ, সূর্য আর পৃথিবী এদের যে সরল রৈখিক অবস্থান তাকে বলছে সিজিগি। আচ্ছা বলো তো, এই তিনটে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? তোমরা এটাও কমেন্টে 2 দাগ দিয়ে কিন্তু জানাবে। এটা আমি আগেও রিপিট করেছি, তাই আজকে আমি এটা এই সেটে HW দিলাম। 4, নির্মাণ কার্যের বজ্রকে সংক্ষেপে বলা হয় ডি বর্জ্য বা CD বজ্র। পাঞ্জাবে নবীন পলিগঠিত অঞ্চলকে বেট বলে। নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলে। আর নিকৃষ্ট শ্রেণীর যে ক্ষুদ্রাকৃতি দানাশস্য একসঙ্গে বলে মিলেট। এবার একটি দুটি কথায় উত্তর। প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মাঝের ফাঁকা স্থান তাকে বলে গাসি। বায়ুমণ্ডলের কোন স্তরে নৈশদ্যুতি দেখা যায়? মেসোস্ফিয়ার। কোন তিথিতে মরা জোয়ার দেখা যায়? অষ্টমী তিথিতে। মোট চিকিৎসা বজ্রের কত শতাংশ সংক্রামক প্রকৃতির? 10%। ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, কাশ্মীরের উপত্যকার কোন মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত? কারেওয়া। পরিবহনের কোন মাধ্যমকে ভারতের জীবনরেখা বলা হয়? রেলপথ। উপগ্রহ চিত্রে কটি অ্যানোটেশন লাইন থাকে? 3টি। এবারে স্তম্ভ। কয়াল, এটা করো মালাবার উপকূল। ভারতের সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। শীতকালীন বৃষ্টিপাত, এটা করো করমণ্ডল উপকূল। এবং কার পাশ করো? রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা। পরবর্তী সেট দেখে নাও। এবারে পরবর্তী পেজ হচ্ছে 13। তো বিভাগ ক আলোচনা করি আগে। প্রথম প্রশ্ন, নদী, বায়ু, হিমবাহ এই যে 3টে প্রাকৃতিক শক্তি
যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠস্থ শিলাসমূহের ক্ষয়সাধন করে সেটা অবঘর্ষ। নিম্নের কোন ভূমিরূপ নদীর ক্ষয় ও সঞ্চয় উভয়ের মিলিত প্রভাবে গড়ে ওঠে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। বায়ুর আর্দ্রতা মাপক যে যন্ত্র হাইগ্রোমিটার। আবহাওয়া মানচিত্রে নিম্নের কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে? সেটা হচ্ছে এইচ। সমুদ্র স্রোত সৃষ্টির মূল বা প্রধান কারণ, যেটা করবে নিয়ত বায়ু প্রবাহ। সর্বাধিক প্রবাল্য বিশিষ্ট ভরা কোটাল কোন দেখা যায় কোন তিথিতে? করো অমাবস্যা। হ্যাজার্ডাস ওয়েস্ট নামে পরিচিত মোলাসেস। কাশ্মীর উপত্যকার মৃত্তিকা কিন্তু কারেওয়া। ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেখো দুটো প্রশ্নই আগের সেট টাইমে পেলাম আজকের এই পর্বে। ভারতের গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি দক্ষিণ ভারতে যে নামে পরিচিত, উভয়েই সঠিক, মানে কেরলে আম্রবৃষ্টি আর কর্ণাটকে হচ্ছে চেরি ব্লসম। ঠিক আছে। সংযোজন ভিত্তিক শিল্প, সেটা কিন্তু এখানে কোনোটি প্রযোজ্য নয়। ভারতের বৃহত্তম যে বন্দর শহর মুম্বাই, এটাও রিপিট কোশ্চেন। রেটুন শব্দটি কোন ফসলের উৎপাদনের সঙ্গে জড়িত? আখ। আচ্ছা, আর ভারতের প্রেরিত কৃত্রিম উপগ্রহ যেটা হচ্ছে ইনস্যাট। পরবর্তী পেজ দেখো। এখানে এবার বিভাগ খ, আর শুদ্ধ অশুদ্ধ। নদীর উচ্চগতি ও মধ্যগতি সংযোগস্থলে অবস্থিত একটি ভূমিরূপ হলো পলল শঙ্কু। ঠিক। আল্পস পর্বতের উত্তর ঢাল দিয়ে প্রবাহিত হয় চিনুক, এটাও ঠিক। অ্যাপোজি জোয়ারের সময় জোয়ারের যে প্রাবল্য স্বাভাবিকের থেকে বেশি থাকে, এটা করো ভুল। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, করো ভুল। উদ্যান কৃষিতে বাণিজ্যিকভাবে ফলের চাষ করা হয়, তাকে বলে ওলেরিকালচার, এটা করো ভুল। তারবিহীন যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয় উপগ্রহ নেটওয়ার্ক, ঠিক। IRS একটি সূর্য তুলনাকারী উপগ্রহ, ঠিক। শূন্যস্থান রয়েছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে, ঠিক আছে, মরু অঞ্চলের বাইরে লোয়ের সমভূমি গড়ে উঠেছে। আর ঘনীভবনের যে ধোঁয়াশা নামক রূপটি প্রকৃতপক্ষে একটা বায়ু দূষক। 3. ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবাল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করানোর যে ঘটনা, তাকে বলে বান ডাকা। সেলুলোজ হচ্ছে কাগজ শিল্প থেকে নির্গত বজ্র একটি। পরিবেশ রক্ষায় কোনো অঞ্চলের যে শতকরা প্রায় 33% বনভূমি থাকা প্রয়োজন। আর ভারতের সর্বশেষ আদমশুমারি হয় 2011 সালে। আর সেখানে কত সাক্ষরতার হার থাকে এটা তোমরা 3 দাগ দিয়ে কমেন্টে জানাবে। আচ্ছা, ড্যাশ নামক শহরে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর মিলিত হয়েছে? ঝাঁসি। এক কথায় উত্তর হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার শক্তির যে মূল উৎস, এটা করবে সূর্য। হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার স্তর দুটির মধ্যবর্তী সীমারেখা টর্বোপজ। উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? আটলান্টিক। স্ক্যাবা যন্ত্রের সাহায্যে গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনা করা হয়। ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। আর রাজস্থান সমভূমির অন্তর্গত উর্বর প্লাবন যে সমভূমি অঞ্চল তা হচ্ছে রোহি। ভারতের আদমশুমারি অনুযায়ী মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত ও প্রকাশ করে কোন সংস্থা ভারতের? যেটি সার্ভে অফ ইন্ডিয়া। স্তম্ভ রয়েছে সাহারা, করো গ্রেট গ্রিন ওয়াল, ধুয়াধার জলপ্রপাত, নর্মদা নদী। আচ্ছা, এরপরে রয়েছে পুনে, এটা করে দাও ভোরঘাট, এবং রৌরকেল্লা সুবর্ণরেখা নদী। দেখবো আরেকটি সেট যার পেজ নম্বর 15। দেখো এবার হচ্ছে পেজ 15, বিভাগ ক। বহির্জাত প্রাকৃতিক শক্তির মধ্যে যার দ্বারা প্রায় 70% ভূ ভাস্কর্য সৃষ্টি হয়, এটা হচ্ছে নদী। পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহ হুবার্ড। বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। রকি পর্বতের পাদদেশে বসন্তকালে এক প্রকার উষ্ণ বায়ু প্রবাহিত হয় যার নাম চিনুক। এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে। রিপিট কোশ্চেন। উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা আর ঝড় বৃষ্টি। জীবাণু দ্বারা প্রাকৃতিক উপায়ে বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটি পুনর্গঠন হয় সেটি কি? সেটা হলো অন্ধ্রপ্রদেশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবহীন একটি রাজ্য তামিলনাড়ু। শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত গোদাবরী নদীতে। রেটুন প্রথা যে চাষের সঙ্গে যুক্ত তা হচ্ছে আখ। এটাও কিন্তু রিপিট একটি কোশ্চেন। 12. যে দেশের সহায়তায় দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
কেন্দ্রটি স্থাপিত হয়, সেটা ইংল্যান্ড। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে। উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্যক্ষেত্র দেখানো হয় লাল। বিভাগ খ। শুদ্ধ আর অশুদ্ধ। প্রশ্ন, ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম একটি পিরামিড চূড়ার উদাহরণ। ভুল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শুধু গ্রীষ্মকালেই প্রচুর বৃষ্টিপাত হয়। ভুল। জোয়ারের তীব্রতা সর্বনিম্ন হয় অমাবস্যার তিথিতে। এটাও ভুল। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। এটা করো ঠিক। ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলো চেন্নাই। এটা ভুল। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়। এটাও ভুল। পৃথিবীর আবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিম থেকে পূর্বে আবর্তিত কৃত্রিম উপগ্রহগুলিকে সূর্য সমলয় উপগ্রহ বলে। এটাও ভুল। এরপরে দেখব শূন্যস্থান পূরণ। প্রশ্ন, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন রয়েছে, বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে ঘূর্ণিঝড় হয়। ল্যান্ডফিলের বজ্র ধোয়া জলকে লিচেট বলে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা। মালাবার উপকূলের অপরাধগুলিকে বলে কয়াল। এবার একটি দুটি শব্দে। প্রশ্ন 1, রসেমাতানের অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? উৎপাটন। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন। পেরিজির সঙ্গে সিজিগির মিলনে যে প্রবল জোয়ার সংঘটিত হয় তাকে কি বলে? প্রক্সিজিয়ান জোয়ার। আচ্ছা, নর্দমার নিচে ভারী কঠিন তৃতীয় পারা উপাদানকে বলে স্লাজ। ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য আসাম। ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সংযুক্ত যে উপকূল সেটা উত্তর সরকার উপকূল। ভারতের কোথায় কখন প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়? কলকাতা, 1984। আর ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুতকারী সংস্থা হচ্ছে SY বা সার্ভে অফ ইন্ডিয়া। স্তম্ভ দেখো, কালাহারি, এটা করো আফ্রিকা। আচ্ছা, প্যাংগং করো লবণাক্ত হ্রদ। নেক্সট শিলং, এটা করো বৃষ্টির ছায়া অঞ্চল। আর শতদ্রু করে দাও ভাকরা নাঙ্গাল। তো এই যে তিনটে সেট নিয়ে আমি আজকের পর্বে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো।